बाप रे रात डाके रात में भागे गन भाग मोना गोटा बाड़ी ओके जिज्ञेस करूं गोटा बाड़ी जल फल फले एकाकार ওই ট্যাঙ্কির জল একটা ডাক দে সোনায় পৌঁছি মুখ খোলালে তো মুখ খোলা গেল দিগন খোলা একবার টের পেলাম হ্যাঁ ঘুমের ঘড়ি ওই যে গামলায় করে এই প্লাস্টিকের কোটোগুলো ধুয়ে নিয়ে আসলাম কারণ বাড়িতে কিছু কোটোর অভাব দেখা দিয়েছে তো তোমাদের দাদাভাই দেখো কতগুলো এনে দিয়েছে তো এগুলো ধুয়ে ধুয়ে শুকোতে দিলাম শুকিয়ে যাবে তারপরে ওই বাবুর কিছু খাওয়ারের জিনিস রাখবো যেমন ধরো যে সাবু সুজি ডালিয়া মানে এগুলোর কোটোতে রেখেছি কিন্তু তবু অভাব দেখা দিয়েছে আর মানে ধুয়ে রাখলাম পরে থেকে দেখা যাবে কি কি রাখা যায় আরও আজকে কিন্তু আমি বাড়িতে একাই আছি না আছে আমার যা না আছে আমার শাশুড়ি হ্যাঁ আমার যা আছে বাবার বাড়িতে আমার শাশুড়ি আছে মেয়ের বাড়িতে একাই কাজ করছি কাজ কিন্তু শেষের দিকে বাসি কাজ ঘর মুছামুছি ঝাটফাট দেওয়া গোয়ালটা তো তোমাদের দাদাভাই নিল দেখলাই তারপর বাবু এখন ঘুম থেকে উঠলো সোনামোনা উঠেনি শুয়েই আছে আর ঘুম থেকে উঠে পিসি এসে পিসির সাথে ঘুরতে গেল এখন হয়তো আমি স্নান করব না গরুর খাবারটা রান্না করব নিজেও বুঝতে পারছি না দেখা যায় কি আগে করি হয় না মানে গরুর রান্নাটাই আগে করব কারণ গরুর রান্নাটা যে করবো না তো আজকে ওই প্লাস্টিকের প্যাকেটগুলো যে আছে ওগুলো জ্বালিয়ে রান্না করব তো ওই নোংরাগুলো না উড়াবে তো গায়ে পড়বে নোংরা হয়ে যাবে তো নোংরা হবো তো আগেই হবো স্নানের পর পুরোপুরি পরিষ্কার হয়ে যাব তো চলো রান্নাটা করিই নি কালকে তোমাদের দাদা ভাই রাত্রেবেলা মেশিন থেকে মুড়ি ভেজে এনেছিল তো মুড়িগুলো ভেজে আর সরি চেলে আর বড় ড্রামে ভরে রেখেছি তো যেগুলো ওই যে ছোটো ছোটো মুড়ি এই চালনিতে গলে গেছিলো তো ওই মুড়ি আর চাল এখানে দিয়ে দিলাম গামলায় এখন রান্না করব গরুর খাদ্য আর এই দেখো প্যাকেটগুলো এই প্যাকেটগুলো জ্বালিয়ে আজকে রান্না করব গো আজকে বায়ু দূষণ হবে প্লাস্টিক জ্বালালে বায়ু দূষণ হয় আর প্লাস্টিক যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে পরিবেশ দূষণ হয় তো আজকে আমি বায়ু দূষণ করব যেহেতু গ্যাসে রান্না করেছি তো তো ভাতের হাঁড়িটার সঙ্গে সঙ্গে মাজিনি আজকে মাজলাম আজকেও গ্যাসে রান্না করব বাবু ঘুরতে গেছে কিন্তু ভাবছি ওর জন্য কি ডালিয়াটা করে রাখবো নাকি পরেই করব ও যখন ঘুরে আসবে না তো তখন ওকে ছাতু খাইয়ে দিব আর প্যাকেটের ছাতু বাড়ির ছাতু না আর এখন আমি স্নানটা করে নিই স্নান করে পুজোটা করে নেব কখন যে ঘুরে আসবে পিসিই জানে কোন দেশে আছে কার বাড়িতে আছে পিসি তুমি দিদিকে মারছো কেন বলো ওটা মারার জিনিস ওটা ভেঙে যাবে তো বাবু ওটা দাও আমাকে দাও 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 ওর কপালে না কবে যেন পরশুদিন রাত্রেবেলা চোখ এঁকে দিয়েছিলাম শিবের চোখ এখন আবজা আবজা আছে ওই দুপুরবেলা যখন স্নান করাবো তখন আজে সাবান লাগিয়ে ওকে স্নান করাবে পিসি তো পুরো উঠিয়ে দিবে দাও তো দাও তো দাও ও না বাবা অমনি করে না গো কেন ফেলছিস বাবু তুমি মারছো কেন গো কেন মারছো
সব খাওয়ার। এটাতে আছে চিড়া, এটাতে আছে চাল, এটাতে আছে খেজুর, এটাতে আছে মসুর ডাল, এটা না এটা খেজুর। তাহলে এখানে কি আছে? এখানে ও মিছরি, এটা চানাচুর, এটা এমনি কোটো, এটাতে ছাতু বাবুর জন্য, তারপরে এটা সাবু, আর এটা হলো সুজি, আর এটা হলো ডালিয়া। এই জিনিসগুলো রাখবো ওই যে এই জায়গাতে রেখে তালা দিয়ে দিব, কারণ মোনার কোনো ঠিক নাই, বাবুও বদমাশি করবে, মোনাও বদমাশি করবে, এখানে রেখে তালা দিয়ে দিব। তো এই যে সব রেখে দিলাম, কোটোগুলো অন্ধকার হচ্ছে না, এই যে কোটোগুলো রেখে দিলাম আর তালা দিয়ে দিব। শুধু চানাচুরটা এখানে রাখবো। ফ্যানটা এদিকে ঝরতে দিলাম, বাবু ঘুমালো, কষ্ট মষ্ট করে স্নান করে পিসি স্নান করিয়ে দিয়েছে। ওমা তেল খুব গরম হয়ে গেছে। এদিকে সজনে আলুর চচ্চড়ি করব, ধুয়ে রেখেছি কেটে কুটে। এদিকে তেল গরম হচ্ছে এই কড়াইয়ে, গরম হয়েও গেছে। আর এখানে শাকটা বসিয়েছি, নিচে প্রেসার কুকার আছে, হ্যাঁ, তো ওখানে প্রেসার কুকারে ডাল আছে, আলু আছে, সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য নিচের দিকে রেখেছি। আর তোমাদের সাথে কথা বলা যাবে না, আমার তেল গরম হয়ে গেছে। কমপ্লিট করলাম। কী কী রান্না করলাম? ভাত করলাম, পাঁপড় ভাজা করলাম, আলু সোয়াবিনের তরকারি করলাম, ডাঁটা আলু চচ্চড়ি করলাম, আলু সেদ্ধ করলাম, ডাল করলাম, শাক করলাম। বলো। আচ্ছা, ওটা উঠা হয়ে যাবে, তারপর তুমি এটি উঠাবা। অর্ধেক রান্না হয়েছে, বাবু উঠে গেছে, ততক্ষণ ধরে সোনাই নিয়ে খেলছিল, এখন তো বলে দাদাভাই নিয়ে গেল ওকে। আর এই দেখো, ও বলছে মা আমাকে দেখাও। এই যে দেখো, সোনা আর মোনা চাল উঠাচ্ছে। তোমাদের দাদাভাই চাল ভাঙিয়ে নিয়ে এসছে মেশিন থেকে, ভাতের চাল, মুড়ির চাল। আমি চিনতে পারছি না কোনটা কিসের চাল। এই মিক্স করিস না রে, মিক্স করে দিল। তো ওদেরকে গামলায় উঠাতে দিয়েছি। আর আমি ওই রান্নার বাসনগুলো মেজে, গ্যাসে রান্না করলাম তো, রান্নার বাসনগুলো মেজে আর পুরো ঘর বানানো। ওদের সাথে কথা বলতে বলতে কি জানি ক্যামেরাটা নিজে নিজেই অফ হয়ে গেল, তো বুঝতে পারছি না কি হয়েছিল না হয়েছিল। তো এই যে ওরা চালটি উঠিয়ে নিবে গামলায়, আর পুরো ঘর বারান্দায় ঝাড় দিব, ঝাড় দিয়ে মুছামুছি করবো, তারপর বাবুকে নিব। পুরো ঘর বারান্দা খুবই নোংরা হয়ে আছে, ঝাড় পুরো বাড়িটা দিতে হবে। আচ্ছা রাখছি, হ্যাঁ। গ্যাসে দুধ গরম করতে বসালাম। এদিকে বাসনের শেষ নাই, সকালবেলার বাসন, চায়ের বাসন, জলখাবারের বাসন, রান্নার বাসন, রান্নার দুটো কড়াই, একটা হাঁড়িতে ভাত আছে, হাঁড়ি মাঝামাঝি করিনি, প্রেসার কুকার আছে, বাসনপত্র, চায়ের বাটি মাটি অনেক কিছু আছে। তারপর খাওয়া দাওয়া হলো, এই ওদিকে যা, খাওয়া দাওয়া হলো। আমি খেলাম, তোমাদের দাদাভাই খেলো, আমার দেওয়ার খেলো, আমরা তিনজনে খেয়েছি। সোনামোনা এখন খাবে। তো আমার যতক্ষণ ধরে দুধটা গরম হচ্ছে ততক্ষণ ধরে বাসনগুলো গুছাবো, গুছিয়ে বাবুকে নিয়ে ঘরে ঢুকবো, আর তখন সোনামোনা খেতে বসবে। তোমাদের দাদাভাই খেয়ে দে দোকান। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। হাতে ঝাড়ু নিয়ে আছি, পুরো বাড়িটা ঝাড়ঝাঁটা দিচ্ছি। বাবুকে নিয়ে সোনায় ঘুরতে গেছিলো, বাবুকে নিয়ে আমি আর সত্যি পারছি না, এত জ্বালায় কি যে ব্যাপার। সারাদিনে যদি 2 ঘন্টা ও না ঘুমায় তো কি করে সারাটা দিন ওর জেগে জেগে কাটছে, আমি সেটাই ভাবছি। যে বাচ্চাটা দিনে 3 বার করে ঘুমাতো, নর্মাল 2 বার ঘুমাবি এটা গ্যারান্টি, কিন্তু সেই বাচ্চাটা মানে লম্বা ঘুম, কিন্তু সেই বাচ্চাটা 2 ঘন্টা ঘুমায় না।
আর একাই যেহেতু আছি তো, মা থাকলে ওটা আলাদা ব্যাপার যে মা কাজগুলো টেনে নেয়, কিন্তু যেহেতু মা নাই না, সোনামনের স্কুল, ওর জন্য স্কুল যায়নি, কিছু করার নাই, কি করব বলো। মোনা ঘুমিয়েছে, ও খাওয়া দাওয়া করে বাবার কাছে একটু খেলো, আমার কাছে একটু খেলো, দিদির কাছে একটু খেলো, কিন্তু নিজে থেকে খাবার নেয়নি যে নিজে এক্সট্রা একটা থালাই খাবে না, সবার কাছে একটু একটু খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, এখন ঘুমিয়েছে। এখন বলতে অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, কিন্তু বাবুকে এত চেষ্টা করছি না, কিছুতেই না। একটু কাশির ওষুধটা দিত আমার, আরামের দিন শেষ, কি বলো তো। আগে ঠান্ডা ছিল, বেশ ভালো ছিল, কোনো শব্দ হতো না। এখন গরম পড়ে গেছে তো, এই যখনই ক্যামেরা অন করব তখন এই যে ফ্যান চলবে, শস মানে আওয়াজটা খুব একটা ভালো হবে না। আজকে দুই বোনকে দেখো একই ড্রেস পরেছে, একদম সেম, সব কিছু একই কালার, সব এক। এই ড্রেসগুলো 1 বছর হয়ে গেল, কিন্তু 1 বছরে ক্যামেরায় আজকে ধরা পড়লো যে ওদের একই ড্রেস, কারণ এই জামাগুলো না ওরা পরেই নি। বাবু এখনো ঘুমায়নি, ওকে